আজকে আমি বানাবো ভাতের মাড় আর শুকনো চালের গুঁড়া দিয়ে পাঁপড়। খুব মজাদার, খুব সহজে কিভাবে পাঁপড় বানানো যায় চলুন দেখে নেই। একটা বোলে 1.5 কাপ চালের গুঁড়া নিব, শুকনো চালের গুঁড়া। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। 1 কাপ দিব ভাতের মাড়, অল্প অল্প করে ভাতের মাড় দিয়ে আমি গুলিয়ে নিব। আবার 1 কাপ ভাতের মাড় আমি দিয়ে দিলাম। মাড়টা যদি পাতলা থাকে তাহলে জাল করে ঘন করে তারপর দিয়ে দিবেন। 1.5 কাপ শুকনা চালের গুঁড়ি গুলাতে 4 কাপের মতো ভাতের মাড় লাগছে। আপনাদের বেশি বা কম লাগতে পারে। ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে গুলিয়ে দিব। একটু সময় নিয়ে ব্যাটারটাকে গোলাতে হবে, যেহেতু শুকনা চালের গুঁড়ি, চালটা ভিজবে তারপরে নরম হবে। পারফেক্ট বুঝবেন কিভাবে? চামচে নিয়ে এভাবে আঙ্গুল দিয়ে দেখবেন, এরকম একটা দাগ পড়লে পারফেক্ট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব শুকনা মরিচ কুচি আর কালো জিরা। শুকনা মরিচটা আমি ভেজে দেই নাই, কাঁচা যে শুকনা মরিচটা থাকে ওই শুকনা মরিচটা কেচি দিয়ে ছোট ছোট করে কেটে তারপর দিয়ে দিছি। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু গুলিয়ে নেবেন। এই তো ব্যাটারটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এখানে আমি একটা ডিশ বা বোল, বাটি যেটাই বলেন, এটা নিয়ে একটু তেল ব্রাশ করে দিব। সবথেকে ভালো হয় যে প্লাস্টিকের যে ঢাকনাগুলো, ওইখানে তেল ব্রাশ করে দিলে উঠাতে সমস্যা হয় না। আর এই যে স্টিলের ভোল বাটিতে দিলে উঠাতে গেলে একটু সমস্যা হয়। আপনারা চেষ্টা করবেন ওই রকম লবণের কৌটার যে সাদা মুখাগুলো থাকে যে কোনো কালারের, ওই মুখাতে দিয়ে তারপরে দিবেন, তাহলে তাড়াতাড়ি উঠে যাবে। এখন আমি ভাপে দিয়ে নিব। রাইস কুকারে আমি পানি বসাই দিছি। রাইস কুকারে একটা জালি থাকে, ওই জালিটাও দিয়ে দিলাম। এখন ওই ব্যাটারটা এখানে দিয়ে দিব, দিয়ে ঢেকে দেব 1 মিনিটের মতো। 1 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে প্লেটটাকে উঠিয়ে নিব। সেম প্রসেসে সবগুলোকে আমি ভাপিয়ে নিছি। আর আরেকটা হচ্ছে আমি কিন্তু ফুড কালার দিয়ে আরেকটা করছি, ওইটা দেখানো হয় নাই। ফুড কালার দিয়ে সেম প্রসেসে আমি এভাবে বানাই নিছি। স্টিলের বাটিতে দিলে চারো সাইডটা আগে উঠিয়ে নেবেন চামচ দিয়ে, তারপর উঠাবেন, তাহলে একটু তাড়াতাড়ি হবে। সবগুলো পাঁপড় আমি বানাই নিছি। এই তো ফুড কালার দিয়ে যে আমি সবুজ করে একটা বানাইছি, ওগুলার দেখানো হয় নাই, সেম প্রসেসেই বানাইছি। এখন এগুলো রোদ্রে শুকাতে দেব, শুকানোর পর আবার দেখাচ্ছি। এক রোদে যদি শুকাতে চান তাহলে মাঝে মাঝে যে আবার উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, তাহলে এক রোদ্রে শুকিয়ে যাবে। এই তো শুকানোর পরে একদম মচমচা করে শুকাবেন, যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু ভালো করে ফুলবে না। এখন আমি তেলে ভেজে নেব। একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি পাঁপড়গুলো ভেজে নেব। তেলটা কিন্তু গরম যদি না হয় তাহলে দিতে যাবেন না, তাহলে পাঁপড়গুলো ভালো করে ফুলবে না। এখন আমি উঠিয়ে নিব। সবগুলো পাঁপড় আমি ভেজে দেখাচ্ছি। এই তো দেওয়ার পরেই ফুলে ডাবল হয়ে যেতেছে।